বৌমা তুমি কোথায় যাচ্ছ? মা, বেলা 12টা তো বেজে গেল, দুপুরে রান্না তো আমি এখনো করি নাই, আমি রান্না করতে যাচ্ছি। বৌমা তোমার এই অবস্থা রান্নাঘরে যাইতে হবে না, আমি এনে রান্নবো, তুমি ঘরে যেয়ে বিশ্রাম করো। তোর জামা কাপড় গুলো কলপারে ধুই আয়, আমি এনে ধুয়ে দেবো। তোর নিশ্চয়ই এই অবস্থা কাজ করতে হবে না। আচ্ছা মা, ঠিক আছে। সত্যি মুগ্ধ হয়ে গেলাম। মা, বৌদির পেটে ব্যথা আসার পর থেকে তুমি ওনাকে দিয়ে কোনো কাজ করাও না, সব কাজ তো আমাদেরকেই করতে হয়। উনি শুধু সারাদিন শুয়ে বসেই থাকে, তাহলে তুমি ওনাকে বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছ না কেন? তোর বৌদিরে কিভাবে বাপের বাড়ি পাঠাবো? ওর মা এমনিই অসুস্থ, ওর দেখাশুনে কি করবে বল? ও তো আমাকে সারা বছর কাম কার্য করে খাওয়ায়, ওরে 9টা মাস এই একটু সেবা যত্ন আমরা করতে পারি না? ও আমার আরো একটা মেয়ে, এমন কথা কোনো সময় আর মুখে আনবি না। বুঝিয়ে দিল মেয়েকে। বৌমা, বাচ্চা ঘুমাইছে নাকি? হ্যাঁ মা, এই মাত্রই ঘুম পাড়াইয়ে বাচ্চাকে আসলাম। আপনার একা একা সব কাজ করতে অনেক কষ্ট হচ্ছে, তাই না মা? আপনি এখন জিরান, আমি হচ্ছে সব কাজ করে দিচ্ছি। না না, তোমার কোনো কাজ করতে হবে না, তুমি স্নান করে বাচ্চাদের ঘুমাও দিয়া। ও তো তোমার সারা রাত ঘুমাইতে দেয় না, তুমি যাই আর পাশে দিয়ে একটু ঘুমাও, আমি সব কাজ করে নিব। ভগবান, আমি ভাগ্য করে একটা শাশুড়ি মা পাইছি, দেখো আমার দ্বারা সেজন্য কখনোই কষ্ট না পায়। আচ্ছা মা, ঠিক আছে। বৌমা, ও বৌমা, আমি না বিছানায় বাথরুম করে ফেলাইছি, কিভাবে করছে আমি বুঝি না। আপনি আমাকে যেভাবে ডাকছেন আমি তো ভয় পেয়ে গেছি। তাতে কি হয়েছে? বিছানায় একটু নোংরা করছেন, আমি তো আছি পরিষ্কার করার জন্য। কিছু দিতে হয়। চলেন হাতটা দেন, আপনাকে আগে পরিষ্কার করে তারপর আমি বিছানাটা পরিষ্কার করে দিচ্ছি। ছেলের বউ তো শাশুড়িকে কেয়ার করবেন, ঠিক না? এই নেন মা, আমার বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, এবার আপনি আস্তে আস্তে উঠে শুয়ে পড়ুন। হ্যাঁ, আস্তে আস্তে উঠুন যাতে ব্যথা না লাগে। তাই সবাই মনে রাখবে, সবার একদিন বৌমা আমার ভাগ্যটা খুবই ভালো, আমি তোমার মতন একটা মেয়ে পেয়েছি। বৃদ্ধ বয়সে তুমি যদি না থাকতো তাহলে আমার কি হইতো? আমি এই বিছানাটা যে সারাদিন কতবার নোংরা করি, তাও তুমি আমাকে কিছুই বলো না, সব হাসি খুশি মনে মেনে নাও। আরে মা, আপনি আমাকে এই কথা বলে লজ্জা দিবেন না। আমি যখন এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি, আপনি আমার সুখে দুঃখে সব সময় পাশে ছিলেন, তাহলে আমি কেন আপনার বিপদের সময় পাশে থাকবো না? আর শুনেন মা, আপনার মতন প্রত্যেকটা শাশুড়ি যদি তার ছেলের বউকে ভালোবাসতে পারে, তাহলে বৃদ্ধ বয়সে সেই শাশুড়ির কখনোই যত্নে কমতি হবে না। আর আপনি যৌবন বয়সে যেমন কর্ম করছেন, বৃদ্ধ বয়সে ঠিক তেমনই ফল পাচ্ছেন, বুঝছেন মা? তাহলে সে অবশ্যই ভালোবাসবে, এটাই বাস্তব। ভিডিওটা আমার ভীষণ ভালো লাগছে, তোমাদের কার কার ভালো লাগছে প্লিজ দয়া করে একটু জানাবে কমেন্টে, আর বেশি বেশি শেয়ার করে দেখবে, যাতে এই ভিডিওটা দিয়ে সবাই একটু শিখতে পারে যে কিছু পেতে হলে কিছু দিতে হয়। শাশুড়িরও যেরকম ভালোবাসা দিতে হবে, তেমনি শাশুড়ি ভালোবাসা পাবে, এটাই বাস্তব। লাভলি, ভালো থেকো সবাই, গুড নাইট।